রেডিও জকি আরজেরা যেরকম বলে, গুড মর্নিং এস ফ্যামিলি, গুড মর্নিং মুম্বাই, গুড মর্নিং কলকাতা। যাই হোক, গুড মর্নিং এস ফ্যামিলি, চলে এসছি অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ ডেইলি ব্লগস। ব্যাপারটা হচ্ছে যে তোমাদেরকে একটুখানি দেখানো ছিল যে আমার পুরো এই উইকেন্ডের ফ্রুট ইয়েটা পুরো রেডি হয়ে গেছে। উইকেন্ডে ফ্রুট খাওয়া কাটা একটু সুবিধা হয়, অন্যদিন তো খাই কিন্তু সেরকম গুছিয়ে খাওয়া হয় না। এখানে অ্যাপেল, নাশপাতি, পেয়ারা, আর এখানে সব রকমের অরেঞ্জেস আর একটুখানি পমোগ্রানেট। তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম এরকম করে কেটে রাখা জিনিসপত্র সুবিধা হয়। হয়তো আমরা এখন একটুখানি ব্রেকফাস্টটা করতে যাব, বেশি না, ফুড কোর্টেই যাব, বেশি দূরে না। কুক আসবে, কুক আসার আগে ব্রেকফাস্টটা করে নেবো যাতে কুকের জন্য একটুখানি নিয়ে আসতে পারি। তো এটা হচ্ছে প্ল্যান আপাতত। বাকি প্রবলেম হচ্ছে সব কিছুর একটা সলিউশন আছে, আইফোনের স্টোরেজের সলিউশন নেই, তার জন্য এত টাকা দেওয়া এই দেওয়া। তো এখন গুগল পিক্সেল মার্কেটে খুব চলছে, ভাবছি দেখি, এখন না, মেবি ইন আ ইয়ার্স টাইম। কেন কি আমার আইফোন স্টোরেজের আইফোনের ব্যাটারি হেলথ এখনও 77%। তো তোমরা যদি সেটিংসে গিয়ে ব্যাটারি হেলথ চেক করো আর দেখো যে লেস দ্যান 70%, দেন ইউ শুড গেট ইয়োর ফোন রিপ্লেসড, ফোনটাকে চেঞ্জ করা উচিত। আর যদি 70-র ওপর থাকে, আমার হচ্ছে 77%, তো আপাতত তো ভালোই চলছে, এখন কিছু চেঞ্জ করবো না, কেন কি কোনো কিছুতেও কোনো প্রবলেম নেই, ব্যাটারিতেও নেই। চলো আপাতত ব্রেকফাস্টটা করে আসি। আমরা একটা 2 BHK বোর্ড দেখে দাঁড়িয়ে গেছিলাম, কিন্তু এই দেখো কি সুন্দর ব্যালকনিটা সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আমি আর ঋষিকেশ দা একটুখানি বেরিয়েছি, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট আনতে। দিদি আজকে এসছে, ভাবলাম একটুখানি ব্রেকফাস্ট নিয়ে আসি, তো দিদিও খেয়ে নেবে। কেন কি দিদির জন্য লাড্ডু, মানে যে কুক আমাদের বেসিক্যালি, তো লাড্ডু আর সব রেখেইছিলাম প্রসাদে, ভাবলাম একটুখানি প্রপার ব্রেকফাস্ট লুচি টুচি দিয়ে দিলে একটা কম্প্যাক্ট খাওয়া দাওয়া করানো হবে। সবার জন্য ব্রেকফাস্ট বাড়ি বেড়ে দিচ্ছি, আর এর মধ্যে উপমা আর চকুলিও আছে, একটা পুরি সবজি। যেহেতু স্যাটারডে ছিল তাই ঘরে বসে তো থাকবো না, কিছু কিছু ঘরের কাজ ছিল, ওগুলো ভাবলাম এসে করব। বিকেলে একটুখানি বেরিয়ে পড়েছি, আর নতুন একটা দোকান দেখলাম ফার্স্ট টাইম। এটা পরে আমি আমার বন্ধু শালিনীর সাথে কথা বলে বুঝতে পারলাম যে দিল্লিতে খুব ফেমাস। তো দিস ইজ বেসিক্যালি আ সোয়া চাপ স্টোর, সোয়া চাপ স্ট্রিট স্টাইল ফুড অপশন আর কি। তো ওরা যেরকম শাওয়ারমা হয় কলকাতায়ও খুব ফেমাস, তো ওরকমভাবেই রুটির মধ্যে র্যাপ করে সোয়া চাপটাকে কেটে একটুখানি সস পেঁয়াজ এইসবে মাখিয়ে রুটির মধ্যে দিচ্ছিল। তো দেখি খেয়ে কেমন লাগছে, আপাতত তোমরা দেখো কিভাবে করছে। Waiting for soya chap. মালাই সোয়া চাপ ফার্স্ট টাইম খাচ্ছি, ইন্দিরা নগরের দিকে এসেছি। এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি খুব ভালো, আমার একটা দোকান খুলে গেছে। তোমার তো সব দোকান খোলার ইচ্ছা আছে, একটা ডিসাইড করে বলো। খুলবো কোনো একটা, খুব তাড়াতাড়ি খোলা হবে। সাবস্ক্রাইবার্সকে ডিসকাউন্ট দেবে তো? খেয়ে দেখি, দেখো দুটো হাফে ডিভাইড করে দিয়েছে, কেমন খেতে? ভালো? আর কিছু লাগবে? মেয়ো চাটনি আলাদা করে একটু হলে ভালো হয়। এটা অনেস্টলি চিকেন রোল থেকেও ভালো খেতে, বিকজ প্রচুর সফট আর বাস্টিং উইথ ফ্লেভার্স, সবকটা ফ্লেভার্স আছে এর মধ্যে, খুব সুন্দর সোয়া চাপের মধ্যে ঢুকেছে। এটা হচ্ছে আরেকটা ফেমাস জায়গা, আর এটা খালি ব্যাঙ্গালোরে ফেমাস না, নিশ্চয়ই কলকাতাতেও আছে, আমার ঠিক মনে পড়ছে না কোথায় আছে, বাট ম্যাগনোলিয়া বেকারির প্রচুর ব্রাঞ্চ আছে বাইরেও, আউট অফ ব্যাঙ্গালোর, কলকাতা, দিল্লিতেও আছে। তো এখানকার ডেজার্টস খুব সফট, খুব লাক্সারিয়াস ডেজার্টস যেগুলোকে বলে,
একটা হচ্ছে বেসিক আমরা কেক কিনি, আর একটা হচ্ছে একটু ভালো লাক্সারিয়াস দোকান থেকে কেক কিনি। তো দুটোর মধ্যে ডিফারেন্স কিছুই না, টেস্টের আসে, কেন কি ইনগ্রিডিয়েন্টসটা একটু ডিফারেন্ট। তারপর চলে গেলাম মোমোর দোকানে, ডেজার্টটা একটুখানি খেয়ে নিলাম, আর তারপর মোমো ইজ আ অপশন। আমি আজকে পুরো ফুড হপিংয়ে আছি, ফুড স্প্রি বেসিক্যালি বলতে পারো। প্রথমে খেলাম হচ্ছে তোমরা তো দেখলেই, তারপর সোয়া চাপ থেকে ডাইরেক্ট চলে গেলাম ডেজার্টে, তারপর ম্যাগনোলিয়া বেকারিতে একটুখানি ডেজার্ট খেলাম, ব্রাউনিজ আর ওইগুলো সব। ওটা ক্যাপচার করিনি, ডেজার্ট ইজ মাই ফেভারিট, তো ওটা ক্যাপচার করতে ভুলে গেছি, আগে কতক্ষণে খাবো। তারপর চলে এসেছি একটা সুন্দর ফাদার অফ মোমোস বলে একটা জায়গায়, ফু মোমো। তো দেখি খেয়ে এখানকার মোমোটা কীরকম। আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন ওক টস্ট, ক্লিয়ার স্যুপ আর চিলি অয়েল সাথে। চিলি অয়েল ইজ মাই ফেভারিট দিস ডেজ। আর আমি ভাবছিলাম রাইস পেপার মোমো বানাবো, চিলি গার্লিক অয়েল, হোয়াট এভার, গার্লিক ফ্লেভার এক্সট্রা, বাট চিলি অয়েল। মাকে আনতে হবে, অন্য কথা হবে না। এত সফট, এত ফ্লেভারফুল, এত টেস্টি, জুসি, ও মাই গড। This gives you taste buds like হ্যাঁ वो taste buds এমন হিট করলো না, হ্যাঁ ये मत है কাটো। এই দেখো কি সফট ভাবে কেটে যাচ্ছে, ইয়েস, তার সাথে এই দুটো কম্বিনেশন। কলকাতায় সব জায়গায় মোমোর সাথে স্যুপ দেয়, তাই আমিও নিয়ে নিলাম, না নিয়ে পারলাম না। চলে এসছি বাড়ি, আর এখন সবার ডিনারের দায়িত্ব আমার ওপর। সব খাবার দাবার একটুখানি গরম করছি, ঝটপট একটুখানি তোমাদের মেনুটা শেয়ার করে দিই। এটা এস ফ্যামিলি রিওয়াজ, কি খাচ্ছি কি না খাচ্ছি দেখানো। তো আজকে দিদিকে দিয়ে ভিন্ডি বলছি, বিটরুট আর উচ্ছে, কারেলা, বিটরুট আর উচ্ছের ভাজা বানা করিয়েছিলাম, আর তারপর চিকেন বানিয়েছিলাম, মানে দিদিকে দিয়েই। তো চিকেন দুপুরে খেয়েছি, চিকেন আর ভাত আর ডাল আর ভাজা, তাও রয়ে গেছে এগুলো, আর ভুজিয়া, ডিমের ভুজিয়া। একটু আজকে বেরোনোটা একটু ইমপ্রম্পটু প্ল্যান ছিল, ঘরে সবসময় ভাল লাগে না, তাই জন্য ভাবলাম একটুখানি বেরিয়ে আসি। হালাকি ঘরেও কিছু না কিছু কাজ তো থেকেই যায়, কিন্তু একটুখানি বেরোলে না মনটা খুশি হয়ে যায়। আর একটুখানি আলোতে যদি বেরোই, আলো একটুখানি পাই আর সন্ধ্যের ভাইবটাও পাই, তাহলে আরও ভালো লাগে। আর আমাদের বেরোনোর কারণ তো তোমরা জানোই, নয় খেতে বেরোবো, নয় একটুখানি হাঁটতে হাঁটতে যাবো, আড্ডা মারতে মারতে। এখন তো আর সেরকম করি না যে চলো একটা গ্যাং মিলে 5-6 জনের বন্ধুর গ্রুপ আছে, তারা সবাই মিলে একটা জায়গায় দেখা করলাম আর গল্প করে যাচ্ছি, আড্ডা করে যাচ্ছি। সেইগুলো মেয়েরা তো কোনোদিনই করতো না, আর আমাদের মধ্যেও সেই অভ্যাসটা নেই। তো বাইরে যাওয়া মানেই খেতে যাওয়া, তো বেসিক্যালি ওই সবই করতে গেছিলাম। চলো, ঋষিকেশ দা এসে গেছে জামা কাপড় নিয়ে। দিনের শেষে ডেস্টিনেশনে চলে এসেছি, ক্রিমি মিলেটস। চলো দেখি, এখানে সব কিছু মিলেটের জিনিস পাওয়া যায়, মিলেট স্ন্যাক্স, মিলেট কুকিজ, মিলেট আইসক্রিম। আমি যখন ম্যাগনোলিয়া বেকারিতে ডেজার্ট খাচ্ছিলাম, তখন ঋষিকেশ দা, সুপর্ণদা এরা ছিল না, ওদের দুজনেরই কিছু না কিছু কাজ ছিল, ওরা যেতে পারেনি, তাই জন্য আবার দিনের শেষে আরেকটা ডেজার্ট জায়গায় আসতে হলো। বাট এটা এরকম দিচ্ছিল 50 গ্রাম 50 টাকা। তো আমরা দুটো ফ্লেভার ট্রাই করলাম, ভালো ছিল খেতে, একটুখানি হেলদি বলেই ভাবলাম যে ঠিক আছে আরেকবার খেতে পারি। মিলেট কোম্পানি, ক্রিমি মিলেট, আচ্ছা ক্রিমি মিলেট কোম্পানি, हाँ 50 रुपीस। আমরা এখন চলে এসেছি নেক্সট ডেজার্ট ডেস্টিনেশনে, আর ওখানে খেয়েছি জিঙ্গা, বেলজিয়াম ওয়াফেলে। क्या क्या डला हुआ है जरा हम भी देखें। ये तो रेड वेलवेट का ही बाप है। रेड वेलवेट बोलेगा बाबा जी का नाम।
इसी को नहीं इधर साइड रख दो। हाँ वैसे कर तो सकता है शायद। आई ला है तो मेरा मैं निकाल दूंगा। ना 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 तुम क्यों निकाल देगा? भाई साहब बहुत दम है। खा जाओ। ये कैसा लगा? दादा खा लो, रख रख। मैं देख लिया इसको। यार इतना अच्छा खेल रहे क्या भैया, कौन गिरा दिया? आपने लेने के चक्कर में। अच्छा मैं गिरा दिया। हाँ और नहीं तो क्या? तुमने निकाल लिया था क्या? क्या निकाल दिया? नहीं চলো সব করে চলে এসেছি বাইরে থেকে। এবার হচ্ছে গুড নাইট টাইম। সবাইকে আমার তরফ থেকে গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। জানি আজকে খালি ইট ওয়াজ আ ডে অফ ইটিং আউট, খুব খাওয়া দাওয়া করেছি। অ্যাকচুয়ালি পুরো সপ্তাহটা কুকের হাতেই খাই, সেরকম বাইরে খাই না। অফিসেও টিফিন নিয়ে যাই আর না হলে বাড়ি থেকে লাঞ্চ করে যাই। তো সেই বাইরে খাবার একটা ক্রেজ উইকেন্ডে চলেই আসে। তো আজকে তো একটু বেশিই হয়ে গেছে পরপর। সবাই মিলেমিশে খেয়েছি, তাই জন্য একটা জিনিস নিয়েছি কিন্তু 4 ভাগ 5 ভাগ হয়েছে ওটার, তো সেটা নিয়ে প্রবলেম নেই। কালকে ভাবির কাছেও যেতে হবে, কেন কি প্রশান্ত ভাইয়া হোম টাউন গেছে, বাড়ি গেছে। তো ভাবির মা ওরা একা আছে, আংশ আছে। তো আংশের সাথে অনেকটা টাইম স্পেন্ড করব কালকে গিয়ে। আজকে খাওয়া দাওয়ার একটা ইয়ে কমপ্লিট, তো স্যাটারডে ওভার। নেক্সট দিন কি করা যায় সেটা তোমাদের সাথে নেক্সট এপিসোডে শেয়ার করছি। তোমাদের সাথে আরেকটা জিনিস জিজ্ঞেস করার ছিল। আমি মাঝে মাঝে যখন সব দাদাদের ছেলেদের সাথে বেরোই বা কোনো মেয়েদের সাথেও বেরোই, আমার মোস্টলি হিন্দিতেই কথা হয়ে যায় সবার সাথে, আমার অফিসের কলিগ বলো বা এদের বলো। তো আমি যখন হিন্দি ভিডিওগুলো দিই তোমাদের কি কোনো অসুবিধা হয় বা তোমরা বাংলায় প্রেফার করো, প্লিজ আমাকে ওটা জানিও। আমি ভাবলাম একবার তোমাদের সাথেও কনসাল্ট করে নিই, ডিসকাস করে। তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার্স, তো সব কিছু মিলেমিশে মোরালেস যতটা সম্ভব করা ভালো, বিকজ তোমরা আমাদেরকে দেখছো, আমাদেরকে ভালোবাসছো। তো তোমাদের লাইকিংস হিসাবেই ভাবলাম যে একবার জিজ্ঞেস করে নিই। তো প্লিজ জানিও, প্লিজ কমেন্ট করে দিও।